নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা রাখি, তার সাথে রাখি ভালোবাসা। প্লিজ পাশে থেকো, সাথে থেকো, আর প্লিজ পজিটিভ থেকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটাই নাও, জোর করে কিচ্ছু ফিট করবে না। যেটুকু মিলবে নিজের সঙ্গে, নিজের এনার্জির সঙ্গে, পার্টনারের সঙ্গে, ততটুকু নেবে। বাদ বাকিটুকু ছেড়ে দাও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো প্লিজ খোলা মন নিয়ে দেখো, পজিটিভ ভাবে দেখো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও। যতটা মিলবে ততটা নিও, গাইডেন্স হিসেবে নিও, তার উপর নিজেরা কাজ করো, তাহলে দেখবে অনেকটা সাহায্য হচ্ছে তোমাদের এগোতে। তো এখান থেকে আজকে 9টা কার্ড নেবো আর চার্ম নেবো। একটা যেমন মায়ের ব্লেসিং বা বার্তা কার্ড হিসেবে নিই সেরকম নেবো, আর এখান থেকে আজকে 2টো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো। আমার প্রশ্ন হচ্ছে, কেউ সত্যি তোমাকে তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে? চলো দেখে নিই যে কে তোমার তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, আর কেনই বা তোমাকে এবং তোমাদের সম্পর্ককে গুরুত্বপূর্ণ ভাবে। দেখে নেবো যে কে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ভাবে নিজের জীবনে, আর সে কেন তোমাদের এবং তোমাদের সম্পর্ককে গুরুত্বপূর্ণ ভাবছে। চলো, কেন ভাবছে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো যে কে তোমাদের গুরুত্বপূর্ণ ভাবছে, তোমাদের কে ভাবছে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, কোনো রকম কোনো নেগেটিভিটির সঙ্গে যুক্ত হবেই না। যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। আর দেখে নেবো যে কে তোমাদেরকে সত্যি নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে। তারপরে দেখে নেবো যে তুমি তার জীবনে কেন গুরুত্বপূর্ণ, আর তোমাদের সম্পর্কটাই বা কেন গুরুত্বপূর্ণ। কে সত্যিকারের ভাবছে যে তুমি তার জীবনে সত্যি গুরুত্বপূর্ণ। নিজের আস্তানা থেকেই নিয়েছি, যাতে প্রত্যেকটা কার্ডে একটা করে ডিপ মানে থাকে, যদিও বা প্রত্যেকটা কার্ড তার নিজস্বতা বজায় রেখে চলে, কোনো কার্ডের সঙ্গে কোনো কার্ডের তুলনা হয় না। এখানে মেজর আরকানা গুলো দিয়েছি, যেগুলো মেইন কার্ড সেগুলো আসবে বলে। তো চলো এনার্জিটা দেখে নেবো, তাহলে 2টো কার্ডই অনেকটা পরিষ্কার হবে। কে তার জীবনে সত্যি তোমাদের গুরুত্বপূর্ণ ভাবে, এবং কেন তোমার এবং তোমাদের সম্পর্কটাকে সে গুরুত্বপূর্ণ ভাবে। যে ব্যক্তি তোমায় গুরুত্বপূর্ণ ভাবে নিজের জীবনে, সেই ব্যক্তি কিন্তু নিজস্ব প্রচুর অভিজ্ঞতা আছে, ঠিক আছে। এই ব্যক্তি, কিছু আমি বলেছি ব্যক্তিত্ব করে দিলে তোমাদের সুবিধা হয় মেলাতে। তো সেক্ষেত্রে কিন্তু এই ব্যক্তি কিন্তু প্রচুর গুণ আছে এবং অনেক অভিজ্ঞতা আছে। বয়স যাই হোক না কেন, হতে পারে অল্প বয়স, হতে পারে মাঝ বয়স, হতে পারে বয়স্ক। দেখো সবাই তোমরা দেখছো, তোমরা তোমাদের মতন করে নিও, কিন্তু অভিজ্ঞতা অনেকটা বেশি, ঠিক আছে। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছে। আর অভিজ্ঞতা আমাদের যে শিক্ষা দেয়, সেই শিক্ষা আমরা কোথাও থেকে আর পাই না আর কি। সেটা আমাদের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অভিজ্ঞতায় দিয়ে দেয়। তো এখানে তোমার পার্টনার কিন্তু একজন অভিজ্ঞ ব্যক্তি, যার পুঁথিগত বিদ্যাও আছে, যার অভিজ্ঞতা থেকেও প্রচুর জ্ঞান আছে। তো এই ব্যক্তি কখনো কাউকে মিসগাইড করবে না। এই ব্যক্তি সবসময় খুব ভালো প্রোভাইডার, ঠিক আছে। আর ইন্টেলেকচুয়াল একটু হতে পারে যে অনেক কথা, হয়তো 2টো কি 3টে কথা বোঝানো, যেমন এক একজনের একটুখানি ধরন থাকে না, যে হয়তো অনেকগুলো কথা কিন্তু বোঝাবে একটা কি 2টো কথা দিয়ে। সেই কথা মানে তোমাকে বের করে নিতে হবে, নিয়ে বুঝতে হবে। তো এরকম কোনো ব্যক্তি হতে পারে। ছোট চক্র সামান্য হলে ব্লক আছে, ঠিক আছে। এই ব্যক্তি নিজে যেটা চায় সেটা না খুব একটা গুছিয়ে বলতে পারে না, এবং তার কোথাও একটা আশা থাকে যে উল্টো দিকের মানুষটা বুঝে নেবে সবকিছু। আর এই সবকিছু বুঝতে না পারলে সমস্যা তোমাদের সেখান থেকে মাঝে মাঝে হয়ে যায়। কোনোটাই যে ইচ্ছে করে হচ্ছে তা না। কারণ এই ব্যক্তি যেহেতু অনেকটা অভিজ্ঞতা আছে, কোনো ভালো পজিশন হতে পারে, বা প্রফেসর হতে পারে, ডাক্তার হতে পারে, আবার বড় ব্যবসা থাকতে পারে। এই ব্যক্তি যেহেতু অনেক জ্ঞান আছে, নিজস্ব একটা জায়গা আছে, পরিচিতি আছে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে। তো সেক্ষেত্রে এই ব্যক্তি না সবসময় সব কথা, বিশেষ করে সম্পর্কের দিকে বলছে, ঠিক আছে। কাজের জায়গায় আহ যখন এই ব্যক্তি কথা বলবে, তখন সেখানে দ্বিতীয় কেউ প্রশ্ন করতে পারবে না, সে এত সুন্দরভাবে ট্যাকল করবে। কিন্তু যে যদি চলে আসি সম্পর্কের কথায়, তখন কিন্তু এই ব্যক্তি কিছুটা ওই চাইল্ডলি ব্যাপারটা চলে আসে, চাইল্ডিশ ব্যাপারটা চলে আসে, ঠিক আছে। মানে হয়তো যে কথাগুলো হয়তো বলার নয়, সেই কথাগুলো হয়তো
বলে ফেলে, যেগুলো পরে মনে হবে যেটা এখন না বললে হতো, এরকম ধরনের। এবং কোথাও একটা যেহেতু একটা ব্যক্তিত্ব ব্যাপার আছে, সেখান থেকে তার মনে হয় যে এত কিছু কথা তার পক্ষে বলা সম্ভব নয়, তো সে খুব কম কথায় নয় বোঝানোর চেষ্টা করবে, আর নয়তো চাইবে যে উল্টো দিকে মানুষটা তাকে বুঝে নি। যদি বুঝতে পারলে তো ঠিক আছে, এটা তোমারও হতে পারে, তোমার এনার্জি হতে পারে, এরকম নয় যে অন্যদিকে। তো এখানে তোমাদের হতে পারে তোমরা বুঝে নিলে তো খুব ভালো, না বুঝলেই তোমাদের সম্পর্কে সেখানে একটু সমস্যা শুরু হয়ে যায়। এখানে না তো তোমার দোষ আছে না তোমার পার্টনার, তোমার পার্টনারের প্যাটার্ন এটা, আর তুমি হয়তো চেষ্টা করো সেখান থেকে কিছুটা, না বুঝতে পারলে সেখান থেকে তোমাদের সমস্যা হয়ে যায়। এবার তোমরা তোমাদের মতন করে নিও যে এটা কার এনার্জি। এখানে কারো সোল সার্চিং চলছে, যে ব্যক্তির কাছে তুমি খুব গুরুত্বপূর্ণ, সেই ব্যক্তি কোথা থেকে নয় জেনেছে, নয়তো নিজে বুঝেছে, নয়তো ফিল করেছে, নয়তো ডিভাইন অ্যাঞ্জেল বা ইউনিভার্স তাকে বা ঈশ্বর তাকে গাইড করেছে, কিছু না কিছু ভাবে সে জেনেছে যে তুমি তার জীবনে কোথাও একটা ব্লেসিং হিসেবে এসছো, বা তোমার সঙ্গে তার একটা সোল কানেকশন আছে, কোনো তোমরা স্পিরিচুয়াল একটা কানেকশনে আছো, যেখানে কারো স্পিরিচুয়াল গ্রোথও নিচ্ছে, অনেক কিছু একটা দেখছে বুঝছে, যেগুলো সে আগে এত মাথায় ঘামায়নি সেগুলো সে ভাবছে, সেগুলো যেখানে শিখছে, তার মানে কি সেও কিন্তু একটু একটু করে এসবের দিকে এগোচ্ছে, জানছে। তো সবকিছু কারণ ছাড়া হয় না। যদি তোমরা কোনো স্পিরিচুয়াল কানেকশনে থাকো, তুমি তৈরি হয়েছো মানে তোমার পার্টনারকেও তৈরি হতে হবে, তো ডিভাইন তার মতন করে নেবে, ঠিক আছে। তো এখানে দেখো তোমার পার্টনার, যদি বলি যে তোমার যে নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, সে জানে যে তুমি আসার পর তার জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন ঘটেছে, তুমি আসার পর তার অনেক কিছু মানসিকতা চেঞ্জ হয়েছে, ব্যক্তিত্ব চেঞ্জ হয়েছে, কাজের জায়গায় হয়তো অনেক কিছু ভালো হয়েছে, বা আশেপাশে হয়তো অনেক ভালো হয়েছে। মোট কথা তুমি আসার আগে যেরকম ছিল সেখানে থেকে তো সে অনেক ভালো আছে। আর কোথাও তো একটা মনে হয় যে এই সম্পর্কটা তো কিছু আছে, ঠিক আছে। আর যেহেতু এই ব্যক্তি খুব জ্ঞানী গুণী, অনেক কিছু জানে, তো সে হয়তো নিজের খিদে তো জেনেছে যে কি হয়েছে, ব্যাপারটা কি, এটা কি সেটা কি, যেমন ওরা জানার খিদে থাকে না, সেরকম করে। তাই জন্য এই ব্যক্তির জীবনে তুমি গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নি আর কি কার্ড আসছে, কি তার জীবনে তোমার গুরুত্বপূর্ণ ভাবে। কেউ একটা লিখেছো এনার্জি খুব লো আছে দিদি, এনার্জিকে লো রাখবে না, এনার্জিকে সবসময় ভাইব্রেশনটাকে পজিটিভ করো, থট প্রসেস চেঞ্জ করো, চেষ্টা করো ভালো কিছু ভাবার, খারাপ কিছু ভাববেই না, খারাপ ভাবনা চিন্তা আরম্ভ হয়ে গেলে ভাবনা চিন্তা করা বন্ধ করো, মনকে ডাইভার্ট করার চেষ্টা করো, অন্য কিছু কাজের সঙ্গে যুক্ত হও। যদি ভাবো তাহলে ভালো ভাবো, না ভাবলে ভেবো না, কিন্তু খারাপ ভেবো না, খারাপ ভাবলে যতটা এগোলে তার থেকে ততটাই নামবে, আর নামবে আর উঠবে করে একই জায়গায় দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে। এখানে দেখো তোমরা অতি অবশ্যই, এখানে যে তোমাকে তার জীবনে খুব গুরুত্বপূর্ণ একজন ভাবে, সে কিন্তু কোথাও চায় না যে তোমার জীবনে একটা হ্যাংম্যান হয়ে থাকবে, ঠিক আছে। সে কোনো বাইরের ব্যক্তি হয়ে থাকতে চায় না তোমার জীবনে। তোমার খারাপ সময়, তোমার ভালো সময় সে পাশে থাকতে চায়, তোমার সুখে দুঃখে সে পাশে থাকতে চায়। মোট কথা সে চাই তোমার সঙ্গে কানেক্টেড থাকতে, তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে। তুমি তাকে কোথাও একটা স্ট্রেংথ দাও, তুমি তাকে কোথাও একটা আলোর মতো আলো দেখাও, তুমি তাকে কোথাও একটা সাপোর্ট করো, তুমি একটা তার লাকি পার্সন তার মনে হয়। তো সেক্ষেত্রে তুমি, তোমার আর তার মধ্যে কোথাও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, যে আন্ডারস্ট্যান্ডিংটা তার অন্য কোথাও গিয়ে করা সম্ভব নয়, বা তোমার অন্য কোথাও গিয়ে করা সম্ভব নয়। এই আন্ডারস্ট্যান্ডিংটা তোমরা যে অনেক কিছু প্ল্যানিং ট্যানিং করে করেছো না, সেরকম না, এটা তোমাদের হয়ে গেছে হয়তো, বা তোমার স্পিরিচুয়াল কোনো কানেকশনে আছো বলে। তোমার সঙ্গে যে কমফর্ট জোনটা পায় সে সেটা অন্য কারোর কোথাও থেকে পায় না। কোথাও মিশতে গেলে তার মনে হয় কোনো না কিছু স্বার্থ বা কোনো কিছু আছে, তোমার সঙ্গে তার মিশে কোথাও একটা মনে হয় যে তোমার মধ্যে কোনো স্বার্থ নেই, ঠিক আছে। আর সে চায় কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের না এই দুজনে একে অপরের কাছে এসে যেটা হয়েছে, তোমাদের স্পিরিচুয়াল কিছু গ্রোথ হয়েছে, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে। জানবে যে সম্পর্ক স্পিরিচুয়াল গ্রোথ দিতে পারে না, সেই সম্পর্ক অনেক স্ট্রং এবং অনেক ডিপ এবং যথেষ্ট ভালো কোনো পজিটিভ সম্পর্ক। কারণ সম্পর্ক যদি নেগেটিভ হয় তো দেখবে ভাইব্রেশন গুলো চারপাশে নেগেটিভ হয়ে যায়, রাত দিন ঝগড়াঝাটি হচ্ছে, ডিটোরিয়েট করছে, যেখানে যাচ্ছ সেখান থেকে তোমাদের ব্লক হচ্ছে, তার মানে কিছু না কিছু ভাবে তোমরা এনার্জির সঙ্গে কানেক্ট করে এটা হচ্ছে। যে সম্পর্ক তোমাকে এগোতে সাহায্য করবে, যে সম্পর্ক তোমাকে প্রস্ফুটিত হতে সাহায্য করবে, যে সম্পর্ক তোমাকে স্পিরিচুয়ালিটির দিকে নিয়ে যাবে, জানবে সেই সম্পর্ক ডেফিনেটলি তোমার জীবনে তোমারই ভালো কর্মফলের জন্য এসছে, এবং সে তোমায় গাইড করছে, তাকেও কেউ গাইড করছে, তোমরা হয়তো একই পথের প্রতীক তার জন্য। এরকম করে মানুষ তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায় তোমাকে নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে। এবার আমি একটা কথা একটু বলে দিই, কেউ এখানে আছে জলতত্ত্ব, কেউ আছে অগ্নিতত্ত্ব, ঠিক আছে। কেউ জলরাশির মধ্যে পড়ছো, কেউ 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 অগ্নি তত্ত্বের মধ্যে পড়ছো। তো এখানে দেখে নি একটুখানি কে কেমন রাশির মধ্যে আছে। আমি পার্টিকুলার কোনো রাশির নাম বলছি না, কিন্তু এরকম আছে। আর তোমরা এই জন্য একে অপরকে ব্যালেন্স করো,
যেমন আমাদের হাত পুড়ে গেলে কি করবো, হাতটা যদি পুড়ে যায় আমরা ঠান্ডা খুঁজি, আবার যখন শীত করে তখন গরম খুঁজি, উল্টোটাই তো খুঁজি, একই জিনিস তো খুঁজছি না। শীত করছে আমি আরো 4টি ঠান্ডার জায়গায় যাচ্ছি, সেরকম তো নয়। তো ঠিক সেরকম এখানে তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও, তার জন্য তোমরা একে অপরের পরিপূরক হিসেবে আছো, ঠিক আছে। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট এখানে দেখছি হয়েছে। চলো দেখিনি আর কি কি কারণে সে তোমার নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে, আর কি কি কারণে সে তোমার নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে। আর কি কি কারণে সে তোমার নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে। ওহো, আর কি কি কারণে সে গুরুত্বপূর্ণ ভাবে। আচ্ছা, তুমি তার একটা জীবনে এমন সঙ্গী বা সাথী যাকে সে চলার পথে পেয়েছে, ঠিক আছে। কিছু সম্পর্কে কি হয়, আমরা নামের সম্পর্ক থাকে যেগুলো আমরা আগে থেকে তার সঙ্গে পরিচিতি করিয়ে দেওয়া হয় বা কিছু, যেমন যেগুলো নাম আমরা জানি কিছু এরকম। আর কিছু সম্পর্ক আমরা চলতে চলতে পাই যেগুলো আমাদের একান্ত ব্যক্তিগত পাওয়া, যেগুলোর সঙ্গে হয়তো আমাদের বাড়ির লোকেদের কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র আমাদের নিজস্ব সম্পর্ক সেটা। তো ঠিক সেরকম ভাবে যেমন ধরো মাসি পিসি কাকা যেমন এরকম থাকে, দাদা দিদি, এগুলো তো আমরা চিনছি জানছি, বন্ধু বান্ধবদের সঙ্গে ছোট থেকে মিশি, সেগুলোকে আমরা যদি বা আহ নিজেরাই বাঁচতে পারি বন্ধুর জায়গাটা। কিন্তু কিছু সম্পর্ক যেমন আগে থেকে আমাদের বলে দেওয়া হয় যে এটা এই সম্পর্ক এরম না। আর এখানে তুমি তার এমন একটা সম্পর্ক যে সে যখন একা একটা পথে হাঁটছিল তখন তোমায় পাওয়া, এরকম সম্পর্ক। তার জন্য তুমি তার কাছে খুব দামি। আমি জানি না এটা কতটা বোঝাতে পারলাম, আমি একটু বোঝানোর জন্য চেষ্টা করি। ধরো একটা পথ সে অনেকটা লোকের সঙ্গে যাচ্ছে, সবকিছুই করছে, কিন্তু হয়তো তার গন্তব্যটা কিছু সময়ের জন্য চেঞ্জ হয়েছে, সে হয়তো একা যাচ্ছে, সেই গন্তব্যতে সেই রাস্তায় সে তোমায় পেয়েছে, শুধুমাত্রই যেটা একান্ত ব্যক্তিগত বলা যায় যে সম্পর্কটা। এবং সেখান থেকে তোমাদের হয়তো খুব একটা ভালো সম্পর্ক হয়েছে, পরবর্তীকালে তোমরা পথগুলো একসাথে হাঁটছো, এটা আমি বোঝানোর জন্য বললাম। তো এখানে তোমার সে সেরকম সম্পর্ক দেখছে যে সে যখন একা হাঁটছিল, তার যখন একজনকে দরকার ছিল, ঠিক সেই সময় তুমি তার পাওয়া সম্পর্ক, তাই জন্য তুমি তার কাছে তো গুরুত্বপূর্ণ। সম্পর্ক তো জীবনে অনেক আসে অনেক যায়, সম্পর্ক অনেক সময় স্বার্থের সঙ্গে জড়ায়, সেগুলো ভাঙে, আবার সম্পর্ক কিছু সময় অনুভূতির সঙ্গে জড়ায়, সেগুলো থেকে যায়। এখানে তুমি সেই সম্পর্ক যেটা তার অনুভূতির সঙ্গে জড়ানো, ঠিক আছে। এখানে তোমাদের কোনো স্বার্থ শর্ত নেই, কি পেলে কি গেল কি দিলে কি হিসেব নিকেশ নেই। তোমরা জানো তোমাদের একে অপরকে তোমরা পেয়েছো, তোমরা একে অপরের সঙ্গে হাঁটছো এবং বাদ বাকি পথটা তোমরা একে অপরের সঙ্গে হাঁটতে চাও। ঠিক সেরকম সম্পর্ক তোমার দেখে, তার জন্য সে তোমাকে এতটা গুরুত্বপূর্ণ ভাবে। কেন? এই সম্পর্কটা সে নিজে বেঁচেছে, কেউ তাকে বেছে দেয়নি। এবং তোমার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা তার খুব ভালো। এখানে হয়তো তোমরা যারা দেখছো তাদের হয়তো পার্টনারের সঙ্গে বন্ডিংটা খুব ভালো, এবং সম্পর্ক টিকিয়ে রাখা এটাই একটা মন্ত্র বলতে পারো। সম্পর্ক যাই হয়ে যাক না কেন, বোঝাপড়া থাকলে সেটা ঠিক হয়ে যায়। টানটা ভীষণ দরকার, মনের টান থাকলে সম্পর্ক ঠিক হয়ে যায়। এখানে তুমি তার জন্য খুব পারফেক্ট, তার চোখে তুমি পারফেক্ট। আমরা পারফেক্ট কেউ নয়, কোনো মানুষই আমরা পারফেক্ট না, মানুষ তাই জন্যই আমরা মানুষ, ঠিক আছে। ভুল ত্রুটি দুঃখ সুখ সবকিছুই আছে আমাদের মধ্যে, রাগও আছে, আবার ভালো মানুষই আছে, সবকিছু নিয়ে চলছি আমরা। এখানে দেখো তোমার পার্টনার তোমাকে পারফেক্ট দেখে তার চোখে, এটা হচ্ছে যে যাকে ভালোবাসে তাকে তো পারফেক্ট দেখবেই, তোমাকে তোমার পার্টনার পারফেক্ট দেখে। কোথাও তোমার লুক তার খুব ভাল লাগে, কোথাও তোমার কথাবার্তা, তোমার নেচার, এগুলো তার খুব ভাল লাগে। তুমি খুব ভালো
সে তোমায় দেখে। হ্যাঁ, আমি কিন্তু আগেকার দিকে বলেছি এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার, আবার সে তোমায় দেখে তুমিও খুব ভালো প্রোভাইডার, তুমি খুব ভালো গাইড করতে পারো। তোমার গাইডেন্সে এলে অনেক মানুষের হয়তো অনেক কিছু ভালো হয়। তুমি কারোকে মিসগাইড করো না, বা তুমি হয়তো কারোর সঙ্গে খুব রুডলি কথা বলো না, বোঝানোর চেষ্টা করো, তোমার মতন করে তুমি তার চেষ্টা করো যে সে যেন গ্রো করে, বা তোমার কাছে এসে খুব ভালো কেউ মোটিভেট হতে পারে। তার মানে তোমার অরা বা তোমার ঊর্জা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তোমার পার্টনার এখানে দেখছে যে তুমি খুব ভালো মনের মানুষ, এবং শুধু তাই না, তোমার এনার্জি ভীষণ ভালো, তোমার এনার্জি খুব ভালো। তোমার এনার্জি এখানে খুব ভালো দেখছি তোমার পার্টনার। আচ্ছা, এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার জানে যে তোমার মধ্যে অনেক কিছু গুণ আছে, ঠিক আছে, অনেক কিছু আছে যেগুলো তোমার হয়তো এরকমও আছে, তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে যেগুলো তুমি সামনে আনোইনি, বা তোমার সামনে সেগুলো আনতে চাও না। এখানে কিছু না কিছু তো আছে যে তোমার পার্টনার জানে যে, দেখো এখানে মুখটা বন্ধ আছে বোতলটা, কিন্তু বোতলটার মধ্যে দেখো অনেক কিছু বেশ সুন্দর একটা জল আছে, জলের মধ্যে কিছু নিশ্চয়ই ভাসছে যেগুলো খুব চিকচিক করছে। আবার সেখানে কিছু গাছও আছে, ফুলও আছে। তার মানে কি তোমার মধ্যে অনেক কিছু হিডেন পাওয়ার আছে, তোমার মধ্যে আরো অনেক কিছু আছে। তুমি খুব সুন্দর করে, তুমি খুব, তোমার কমিউনিকেশন স্কিল খুব ভালো, তুমি খুব ভালো মোটিভেট করতে পারো, তোমার মধ্যে বেশ কিছু গুণ আছে যেগুলো এখনো হিডেন আছে। আর তোমার মধ্যে কিছু হিডেন পাওয়ার আছে, তুমি যেগুলো সবার সামনে আনো না, সবার সামনে প্রকাশ করো না। যদি প্রয়োজন মনে করে, যার কাছে প্রয়োজন মনে করো, শুধু শুধু তার কাছে নিজেকে প্রকাশিত করো। বাদ বাকিটুকু তুমি এত সুন্দর হয়তো সেটাকে নিয়ে চলতে পারো বা চাপা দিয়ে চলতে পারো যে কেউ জানতেও পারবে না তুমি যদি কারোকে না বলো। এই ব্যাপারটা তোমার পার্টনারের খুব পছন্দ, যে তুমি সব জায়গায় নিজেকে প্রকাশ করো না, যেখানে যেটুকু করার সেখানে সেটুকুই করো। আর যেহেতু তোমার কিছু না, তুমি স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত, সেটা কিন্তু সব জায়গায় প্রকাশ করা যায় না। স্পিরিচুয়ালিটি একটা এমন ব্যাপার, সব জায়গায় প্রকাশ করা যায় না। থ্রিডি জগতের কাজ সবসময় সব জায়গাতে প্রকাশ করা যায়, কিন্তু যেখানে চলে এলো স্পিরিচুয়ালিটি ব্যাপার, যেখানে চলে এলো ব্লেসিং ব্যাপার, সেখানে কিছু রাখতে হয় হাইড করে। সেটা শুধুমাত্র একান্ত ব্যক্তিগত নিজের। যদি সেটাকে প্রয়োজন পড়ে, সেটা ভালো দিকটাকে কাজে লাগিয়ে আরো পাঁচজনের ভালো করা যায়, সেটা খুব ভালো দিক। তোমার পার্টনার ভাবে যে তুমি, তোমাদের সম্পর্কটা না কোথাও যেন একটা এমন সম্পর্ক যেটা বারবার শেষ হয় আবার শুরুও হয়, এর যেন কোনো শেষ নেই। সবকিছু শেষ হয়ে যাবে যেখান থেকে মনে হয়, সেখান থেকে তোমাদের সম্পর্কটা আবার শুরু হয়। তোমার পার্টনার কোথাও একটা ভাবে, যেমন দেখবে গাছ থেকে অনেক সময় ফুল বা ফল পড়ে, তাদের বীজগুলো থেকে মাটি থেকে আবারও একটা সেই গাছ নেয়। তো এটা প্রসেস, এটা একটা তোমার পার্টনার এটা তোমাদের সম্পর্কের মধ্যে দেখে যে কোথাও এটা একটা প্রসেসের মধ্যেই পড়ে, যে তুমি কন্টিনিউ, তোমার সঙ্গে তার সম্পর্কটা অনেক অনেক সময় হয় হয়তো যে তোমরা হয়তো ভাবলে যে সম্পর্কটা এগোবে না বা এটাকে নিয়ে এগোনো যাবে না, কিন্তু সেটা ব্রেক হয় না, ঠিক আছে, আবার নতুন করে তোমরা শুরু করো, আবার সেটাকে রিবার্থের দিকে নিয়ে যাও, ইউনিয়নের দিকে নিয়ে যাও, যে আবারও শুরু করো। তো সেখান থেকে তোমার পার্টনার মনে করে এই সম্পর্কটা মিস্টেরিয়াস, যতটা যেরকম ভাবে এগোনো সেরকম ভাবে হয়তো এগোচ্ছে না, কিন্তু ভাঙছে যে সেটাও ভাঙছে না, ঠিক আছে। না তো তোমরা মুভ অন করছো, না না তো তোমরা লেট গো করছো, না তো তোমরা অন্য কারোর সঙ্গে গিয়ে সম্পর্ক করছো। তোমাদের মধ্যে ঝগড়া হয়, তোমরা সেপারেশনে যাও, আবার তোমরা এক হয়ে যাও। দিন শেষে গিয়ে দেখা যাবে এই যেমন একটা বিন্দু থেকে শুরু করলে বৃত্ত এই বিন্দুতেই এসে যোগ হয়, ঠিক সেরকম ভাবে তোমাদের একটা সাইকেল চলতেই থাকে। তোমাদের মধ্যে সমস্যা হয়, আলাদা হও, সেপারেটেড থাকো, সেপারেশন হয়, তারপর আবার গিয়ে ঘুরে আবার এক হয়ে যাচ্ছে। তার মানে তোমাদের এটা কোনো একটা সাইকেল চলছে। যদি মনে করো যে কোনো ব্যাড সাইকেল, তাহলে সেটাকে অতি অবশ্যই ভালোর দিকটা করতে গেলে আগে খারাপটাকে বন্ধ করতে হবে। তার মানে তোমাদের মধ্যে যেটা নিয়ে ঝগড়াঝাটি সমস্যা হচ্ছে, আগে সেই দিকগুলোকে বের করে নাও, সেই দিকগুলোর উপর কাজ করো, তাহলেই দেখবে তোমরা অনেকটা
ঠিকঠাক দিকে এগোতে পারছো। কেননা পার্টনার এই সম্পর্কটাই না, কোথাও একটা স্পিরিচুয়াল সম্পর্ক, কোথাও একটা মিস্ট্রিয়াস সম্পর্ক, এরকম ধরনের ভাবে মাঝে মাঝে যে কিছু তো একটা আছে যে আমাদের এমন বন্ডিং যেটা কোনো ব্রেক হয় না, কিন্তু কিছু একটা আছে যেটা আমরা যেরকম ভাবে এগোবো বলছি সেরকমও হচ্ছে না। মধ্যিখানে তোমাদের সম্পর্কটা একটা একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যেখান থেকে তুমি হয়তো এগোতে চাও, তোমার পার্টনার এগোতে চায়। কেন তোমার পার্টনারের জীবনে তুমি কিন্তু গুরুত্বপূর্ণ একজন মানুষ, তোমার জীবনেও ঠিক তাই। তো অতি অবশ্যই তোমরা চাও, কিন্তু মাঝে মাঝে তোমাদের মধ্যে এটা হয়ে যায়। এখানে কেউ তো আছো যে সত্যিকারের কারো জীবনে আসার পর তার জীবনটা অনেকটা চেঞ্জ হয়েছে। যে সময় তুমি এসছো তাকে তুমি অনেকটা সামলে নিয়েছো, এরমও হতে পারে সে তোমার জীবনে যখন এসছে তোমরা তোমরা একে অপরকে সামলেছো, বা তোমরা কেউ কারোকে সামলেছো। বুঝে হোক না বুঝে হোক, তখন তোমার জীবনের একে পাঠানো হয়েছিল হয়তো, এটা তোমার ভালো কোনো কর্মফল থেকে বলো, বা তোমার পাওয়া কোনো ভালো একটা কানেকশন, যে এই সময় তোমার জীবনে এসেছিল, যে সময় তুমি খুব ডিস্টার্ব ছিলে। তো যেহেতু তোমরা সেই দুঃখের সাথে, অ্যাকচুয়ালি তোমরা হচ্ছে দুঃখের সাথে, ঠিক আছে? তো দুঃখের সাথীরা কখনো দেখবে সঙ্গ ছাড়ে না। সুখের সাথে সঙ্গ ছেড়ে যেতেই পারে, আজকে আছে কাল নাও থাকতে পারে, কিন্তু দুঃখের সময় যে মানুষগুলো কাছে আসে তারা কখনো যায় না। তো তোমাদের সম্পর্কটা হচ্ছে দুঃখ দিয়ে জোড়া। তার জন্য হয়তো তোমাদের মাঝে মাঝে মনে হয় সবকিছু ব্রেক হয়, আবার গিয়ে ঠিক হয়ে যায়। তো এখানে দেখো তোমরা কি করছো, একে অপরকে টেনে রাখতে চাইছো, একে অপরকে কানেক্টেড থাকতে চাইছো, একে অপরকে হোল্ড করে রাখতে চাইছো। সেটা এখন হচ্ছে না, কিছু না কিছু সমস্যা আছে, তোমরা একটা ডিস্টার্ব ফিল করছো। কেননা কেউই চায় না তার জীবন থেকে আলো হারাক, কেউ চায় না তার জীবন থেকে ব্লেসিং হারাক। আর এরা মানুষ হারিয়ে যাক, যে মানুষগুলো আসার পর তাদের জীবন চেঞ্জ হয়, সেই মানুষগুলো হারাক। কেন, এগুলো হচ্ছে একটা করে গড গিফটের মতো। তো গড গিফট যতদিন জীবনে থাকে ততদিনই জীবনে ভালো কিছু না কিছু হয়। আর গড গিফট যদি চলে যায়, বা আমরা যদি তাদের না রাখি, সেখান থেকে আবার তাদের কিছু না কিছু অসুবিধা শুরু হয়ে যায়। দেখো, একটা সম্পর্ক এলে সম্পর্কটা আমাকে দিচ্ছে, তার জন্য আমাকে রাখতে হবে, তাহলে তো সেটা কিছুটাই কাজের বা ব্যবসার মতো হয়ে গেল না, ওরকম বলছি না। অ্যাকচুয়ালি যেগুলো আমরা আগলে রাখতে চাই, এই জন্যই রাখতে চাই যে এটা আর পাওয়া যাবে না। তো ঠিক সেরকম ভাবে ব্লেসিং তুমি পেয়েছো, তুমি হয়তো বুঝতে পারো যে এটা তোমার ব্লেসিং, ব্লেসিং একটা কানেকশন, তাই জন্য তুমি সেটাকে আঁকড়ে রাখতে চাও, আগলে রাখতে চাও, বা সে তোমার আগলে রাখতে চায়। কারণ এখানে এই যে বললাম, তোমরা দুঃখের সাথী, বা তোমরা অন্ধকারে তোমরা একে অপরের আলো হয়ে এসেছো। যে সিচুয়েশন, যে পরিস্থিতি তোমরা ছিলে, সেখানে থেকে তোমরা একে অপরের জীবনে আসার পর অনেক ভালো হয়েছে কিছু। তোমরা ডিভাইন টাইমিং এর সঙ্গে যুক্ত, ঠিক আছে? তোমরা একটা এমন সময়ের মধ্যে যুক্ত, যেটা দেখো এখানে তো আমার ডিভাইন কানেকশনে তোমরা আছো, হ্যাঁ। ডিভাইন তোমাদের এক করেছে, ডিভাইন তোমাদের পরীক্ষা নিচ্ছে, ডিভাইন তোমাদের সেপারেশন দেয়, ডিভাইন তোমাদের আলাদা করে, ডিভাইন তোমাদের এক করে, একটা ম্যাগনেটিক পুল আছে তোমাদের মধ্যে। তো তার জন্য কি হয়, তোমরা কখনোই কি করে ছেড়ে যেতে পারো না, তোমাদের মধ্যে ফাউন্ডেশনটা স্ট্রং। যেহেতু তোমরা ডিভাইন কানেক্ট করেছো, তোমাদের নিশ্চয়ই কিছু সোল পারপাস আছে, কিছু উদ্দেশ্য আছে, এমনি তোমরা একে অপরের জীবনে এসে যাও না, কিছু না কিছু আছে তার জন্য এসছো। তো অতি অবশ্যই দেখো তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা কানেকশন ফিল করো, যে কানেকশনটা তোমাদেরকে অনেক ভালো কিছু দেয়, কোনো গ্রোথ দেয়, যে কানেকশনটা তোমাদেরকে সময়ের সাথে সাথে উন্নত করে, ঠিক আছে? তাই জন্য তুমি তার জীবনে এতটা গুরুত্বপূর্ণ। তো সার্বিকভাবে যদি দেখি, তো দেখো, যে মানুষটা তোমাকে তার জীবনে ভাবছে, সে কিন্তু নিজে অনেক জ্ঞানী গুণী, অনেক তার অভিজ্ঞতা আছে, অনেক তার যথেষ্ট একটা স্টেবিলিটি আছে, ভালো জায়গা আছে, তারও কিছু সোল পারপাস আছে, খুব ভালো ব্যক্তি, এই ব্যক্তি মিসগাইড করার নয়। সে তোমার সঙ্গে মধ্যে স্ট্রেংথ ফিল করে, তোমার জীবনে সে হ্যাংম্যান হয়ে থাকতে চায় না, যে আছে আছে না আছে না আছে এরকম সম্পর্কের মধ্যে সে থাকতে চায় না। সে তোমার জীবনে সেরকম সম্পর্কে থাকতে চায় যে সুখে দুঃখে দুটোই আছে।
এছাড়া দেখো সে তুমি কেন চায়, কেননা তুমি তার সেই সময় পাওয়ার সঙ্গী, যে সময় সে খুব অন্ধকারের মধ্যে একা হাঁটছিল, তার মানে তুমি তো দুঃখের সাথী। দ্বিতীয়ত সে তোমার খুব পারফেক্ট দেখে নিজের জন্য, এবং তোমার বেশ কিছু গুণ তাকে খুব মুগ্ধ করে। এখানে দেখো অতি অবশ্যই তোমার মধ্যে বেশ কিছু সে গুণ দেখে, যে গুণগুলো সে, তার কোথাও মনে হয় যে সবকিছু তুমি হিডেন রাখো, সবকিছু তুমি সামনে প্রকাশ করো না। এখানে দেখো তোমরা কেউ না কেউ তো আছো যারা এই সম্পর্কটাকে একটু মিস্টেরিয়াস দেখো, কোথাও যেন সব শেষ হচ্ছে আবার সেখান থেকে শুরুও হচ্ছে। এখানে তোমরা একে অপরের জীবনে আলো হিসেবে দেখো, কারণ তোমরা জানো যে তোমাদের জীবনে ব্লেসিং লাইফ ভীষণভাবে দরকার, এবং এই সম্পর্কটাও দরকার। এখানে কোনো ডিভাইন গাইডেড কোনো সম্পর্কে আছে, যে সম্পর্কতে মিল হওয়া ডিভাইনের হাতে, সেপারেশন ডিভাইনের হাতে, সবকিছু ডিভাইনের হাতে রেখেছে। ডিভাইন যখন হাতে রাখে তখন সবকিছু ভালো করে পোক্ত করে তবে গিয়ে দেয়, ঠিক আছে। যেমন বাবা মারা বুঝি যে এই সময় এটা দরকার, এর থেকে বেশি আগে পেলে এটা সমস্যা হবে, তখন আমরা বায়না করি বা অস্বস্তি লাগে, বিরক্তি লাগে, কারণ তখন আমাদের সেই অভিজ্ঞতাটা হয় না। তো ঠিক সেরকম ভাবে ডিভাইন যখন তোমাদের ভালো একটা কানেকশন দিয়েছে, তোমাদের তৈরি করে নিয়ে কানেকশনটাকে আবার একও করবে। হ্যাঁ, তার জন্য তোমাদের যেটা করতে হবে, নিজেদের ইনার ওয়ার্ক করো, নিজেদেরকে হিল করো, আর হিল করো পার্টনারকে, পজিটিভ থাকো। নিশ্চয়ই তোমরা পজিটিভ আছো, তাও পজিটিভ থাকতে আমি সবসময়তেই বলি, অন্তত চেষ্টা করবে। এই মানুষটা তোমার খুব গুরুত্বপূর্ণ ভাবে, স্বাভাবিক ভাবে। চলো দেখে নি মা আজ কি বলছে, মা আজকে কি বলছে তোমাদের, আমার ভিউয়ার্সদের জন্য মায়ের কি বার্তা বা ব্লেসিং। এখানে তোমরা মন থেকে প্রার্থনা করছো, কেউ কেউ বা হয়তো কোনো না কোনো অ্যাফার্মেশন নিয়েছো, ম্যানিফেস্টেশন করছো, যাই করছো সেটা মন থেকে করো। যেটা মন দিয়ে করবে তার রেজাল্ট নিশ্চয়ই পাবে, হয়তো একটু দেরি হবে, তার জন্য এত ভেঙে পড়ার কিছু নেই। সব জিনিস তো তাড়াতাড়ি হয় না। একটা গাছ বসালে তোমাকে অপেক্ষা করতেই হবে, গাছটা গাছের মতোই বাড়বে। তুমি যতই দামি সার দাও, যতই ভালো টবে রাখো, যত যত্নই করো, একদিনে তুমি কখনোই গাছটাকে 20 দিনের মতো বাড়াতে পারবে না, একদিনের মতোই বাড়বে। তোমাকে অপেক্ষা করতে হবে, কেন এটা হচ্ছে একটা প্রসেস, যার বাইরে আমরা কেউ যেতে পারি না। তো মায়ের বক্তব্য হচ্ছে তুমি যা করছো মন থেকে করো, কারণ এখানে থার্ড আই খুব অ্যাক্টিভ আছে, ঠিক আছে। আর খুব কানেক্ট করতে পারো যে কোনো পজিটিভিটির সঙ্গে, হ্যাঁ। তো সেখান থেকে মায়ের বক্তব্য যে তুমি তোমার সবটুকু দিয়ে দাও, তোমার সবটুকু দিয়ে তুমি তোমার করো, বাদ বাকিটুকু তো মা আছে, মা ঠিক সামলে নেবেন। যদি অবশ্যই, চলো দেখিনি চাঁদ কি বলছে। স্টেবিলিটি, স্টেবিলিটি, খুব শীঘ্রই তোমাদের স্টেবিলিটি আসছে, ঠিক আছে। তোমাদের জীবনে তোমার পার্টনার চায় তোমার সঙ্গে স্টেবিলিটি। এখানে যারা আলাদা আছো ভীষণ মিস করছো, হ্যাঁ। যারা আলাদা আছো তারা খুব মিস করছো, তাদের মন কিন্তু ভালো নেই, তারা নিজেদের অর্ধেক ভাবছো, কমপ্লিট ফিল করতে পারছো না, হ্যাঁ। এখানে দেখো মনের এনার্জি আছে কারোর, মাদারলি ভাইবস, কেউ খুব ভালো, মানে মনটা খুব নরম, মাদারলি ভাইবস কারোর, হ্যাঁ। যত্ন করা, কেয়ার করা, বুঝে নেওয়া, এরকম ধরনের বা এরকম ভাইব্রেশনটাকে তোমরা মিস করছো, না তুমি না তোমার পার্টনার। এখানে তোমাদের কিছু না কিছু ব্লেসিং আসতে চলেছে, তোমার পার্টনার তোমার ফুলের মতো দেখে, তোমার পার্টনার তোমার নিজের পার্টনার হিসেবে খুব একদম পারফেক্ট দেখে। আমি কার্ডেও পেয়েছি, কুইনের কার্ড পেয়েছি, এটা দেখেছো তো। অতি অবশ্যই তোমরা একে অপরের কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, প্রচুর প্যাশন আছে, তোমার পার্টনার তোমায় কিছু বলতে চায়, ঠিক আছে। আর এখানে দেখো একজন কেউ আছে, তোমরা হচ্ছে কেউ আছো যারা খুব সুন্দর নাচে, হতে পারে পেশা, হতে পারে প্যাশন, বা তোমার পার্টনার কোনো সময় তোমার কোনো ফাংশন দেখেছে বা তোমরা কোনো শো করেছো, এরকম হতে পারে।
যেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে, ঠিক আছে? বা তোমার একটা পেশা হতে পারে, সেটাও হতে পারে। আর অ্যাঞ্জেল নাম্বার 9 বারবার কেন আসছে আমি জানি না, 3 দিন 4 দিন ধরে কন্টিনিউ 9 এসে আছে। 9 তো অ্যাঞ্জেল নাম্বার হিসেবে রেখে নেবে যদি এটা মঙ্গলের নাম্বার। তো চেষ্টা করবেন একটু মাথাটাকে ঠান্ডা রাখার, কোন রকম কোনো জেদ রাগ ইগো ফ্রাস্ট্রেশনের মধ্যে না যাওয়ার। নাম্বার 9 একটু অ্যাঞ্জেল নাম্বার হিসেবে দেখে নিও, বারবার আসছে মানে তোমাদের কারো না কারো গাইডেন্সের দরকার আছে কন্টিনিউ, তাই জন্য আসছে, ঠিক আছে? তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটা বলবো, প্লিজ পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভ থাকো, তোমরা যতটা পজিটিভ থাকবে তোমাদের এনার্জিও ঠিক ততটাই ভালোভাবে তোমাদের সামনে আসবে। আর দুজনেই পজিটিভ থাকো, নিশ্চয়ই আমার ভিউয়ার্সরাও পজিটিভ আছে। লাভ ভাইব্রেশন সেন্ড করো, লাভি লাভি এনার্জিতে থাকো, ভালো ভালো প্রত্যেকটা দিন কাজে লাগিয়ে নাও, একটা দিনও নষ্ট হতে দিও না। লাভ ভাইব্রেশন সেন্ড করো, আর সেলফ লাভ সেলফ কেয়ার করতে একটুও ভুলো না, সেটা ভীষণ দরকার। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।